কাতার বিশ্বকাপে মরক্কোর জাতীয় দল যখন সেমিফাইনালে উঠে বিশ্বকে চমকে দিয়েছিল, সেদিন যেন পুরো আরব বিশ্ব আর আফ্রিকা জেগে উঠেছিল এক নতুন স্বপ্নে। সেই স্বপ্ন পূরণ হয়নি, সেবার সেমিতে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল বড়রা। কিন্তু আজ চিলির রাজধানী সান্তিয়াগোতে ছোটরা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল। ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে ফাইনালের রেকর্ড 6 বারের চ্যাম্পিয়ন ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনাকে 2-0 গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো শিরোপা জিতল আফ্রিকার দেশ মরক্কো। এই বিজয় কেবল একটি বিশ্বকাপ নয়, এটি যেন এক ঐতিহাসিক আবেগঘন জয়। এই জয়ের মূল নায়ক একজন মাত্র তরুণ, যার হৃদয়ে ফুটবলের মহানায়ক লিওনেল মেসির প্রতি অগাধ শ্রদ্ধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে সাংবাদিক বারবার তাকে জিজ্ঞাসা করেছেন, রোনালদো নাকি মেসি, ম্যারাডোনা নাকি মেসি, এমনকি স্বদেশি তারকা আশরাফ হাকিমি বা হাকিম জিয়েশ নয়। ইয়াসির জাবিরের উত্তর প্রতিবারই ছিল একই, মেসি। সেই মেসির ভক্ত ইয়াসির জাবিরের জোড়া গোল আজ কাঁদতে হলো মেসির জন্মভূমি আর্জেন্টিনাকে। ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, আর্লিং হল্যান্ডের মতো তারকারা যে সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন, এবার সেই সিঁড়িতে জাবির নামও যুক্ত হলো। ম্যাচের শুরুতে দারুণ এক গোছানো আক্রমণে ডি বক্সের বাইরে এসে জাবিকে ফাউল করেন আর্জেন্টাইন গোলকিপার সান্তিয়াগো বারবি। ভিএআর যাচাইয়ের পর রেফারি হলুদ কার্ড দেখানো এবং মরক্কোকে দেন ফ্রি কিক। বাম পায়ের জোরালো শটে সেই সুযোগ কাজে লাগান পর্তুগিজ ক্লাব ফামালিকাওয়ের এই ফরওয়ার্ড, কাঁপিয়ে দেন আর্জেন্টিনার জালকে। প্রথম গোলের পর আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মরক্কোর দিন ছিল আরও উজ্জ্বল। 29 মিনিটে জাবির দ্বিতীয়বারের মতো দলকে এগিয়ে দেওয়ার পর স্টেডিয়ামে যেন এক টুকরো মরক্কো হয়ে উঠল। গোল দিয়েই জাবির আনন্দে অতি সহ্যে না ভেসে সিজদায় করতে লাগলেন। ধর্মীয় কৃতজ্ঞতা এই প্রকাশ মুহূর্তে ছড়িয়ে পড়ল সতীর্থদের মধ্যে। ডাগ আউটে থাকা খেলোয়াড়রাও মাঠে ছুটে এসে তাকে অভিনন্দন জানালো। এই গোলে বড় কীর্তি ছিল উইঙ্গার ওথমান মাম্মার, যিনি চিতার বেগে বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে চোখ ধাঁধানো এক ক্রস বাড়িয়েছিলেন জাবির উদ্দেশ্যে। টানা 6 ম্যাচে জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে ফেভারিট ভাবা হচ্ছিল। তারা 76% বলের দখল এবং 20টি শট নিয়ে মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো মরক্কনরাই যতবারই বল পেয়েছেন ততবারে আর্জেন্টাইনদের চাপে ফেলেছেন। বিশেষ করে ইয়াসিন জাবির, ওথমান মাম্মা এবং জেসিম ইয়াসিনরা আর্জেন্টিনার রক্ষণ ভাগকে প্রথমার্ধে তটস্থ করে তুলেছেন। রেফারি শেষ বাঁশি বাজাতেই তাই হতাশার মাঠে লুটিয়ে পড়েছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। বিপরীতে মরক্কানরা তখন আনন্দে দিকে দিক ছোটাছুটি করেছেন। বয়সভিত্তিক এই বৈশ্বিক অবসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া বলে কথা। গ্যালারির বেশিরভাগ অংশে মরক্কোর সমর্থকদের সরব উপস্থিতি, যা দেখে মরক্কান তরুণদের যেন ঘরের মাঠে খেলার অনুভূতি হচ্ছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যখন মরক্কান অধিনায়ক হোসাম ইসাদাকের হাতে ট্রফিটা তুলে দেন, তখন উৎসবের মাত্রা যেন আকাশ ছুঁয়ে গেছে। এই জয় শুধু মরক্কোর নয়, 2022 কাতার বিশ্বকাপে বড়রা যে পথে হেঁটেছিল, ছোটরা এবার সেই পথেই হেঁটে এনে দিল ইতিহাসের শ্রেষ্ঠত্ব। এই বিশ্বকাপ প্রমাণ করল মরক্কো ফুটবলের নতুন পরাশক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে প্রস্তুত।